বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি ম্যাকারনি চিজ পাস্তা রান্না দেখাবো। আমি এখানে 1 প্যাকেট মতো নিছি ম্যাকারনি। এখানে আমি সিদ্ধ করে এটা বয়েল করে রাখছি। এক চামচ পানি ভিতরে তেল দিছি বয়েল করে। এখন আমি এখানে 4 চামচ তেল, তারপর পেঁয়াজ দিছি 2টা ছোটো ছোটো, আর গার্লিক দিছি 4টার মতন কোয়া। এখন আমি একটু হালকা ভেজে নিব। হালকা ভেজে নেওয়ার পর আমি এখানে 1 কাপের মতন চিংড়ি মাছ ছোটো ছোটো করে কেটে দিছি। এগুলো একটু কষাবো। কষানোর পরে এগুলো আমি একটু হালকা বাদামি করে কষাবো, বেশিক্ষণ কষাবো না, হালকা করে কষাবো। এখন লাল মরিচের গুঁড়া দিচ্ছি। আমি আমার মতন করে পাস্তাটা রান্না করতেছি। 1 চামচ ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া দিছি। একটু কষা নিব, একটু সামান্য পানি দিব। এখানে অনেকে অনেক রকম করে পাস্তা রান্না করে, আমি আমার মতো করে রান্না করেছি। এখন আমি 1 টেবিল চামচ লবণ দিচ্ছি। সিদ্ধ করার সময় আমি ম্যাগনেট একটু হালকা সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ করছিলাম। এখন আমার 1 চামচ লবণ দিচ্ছি। এখন আমি ওস্টার সস দিচ্ছি 1 চামচের মতন। তো সিজনিং সসটা দিচ্ছি 1 চামচের মতন। সয়া সস দিচ্ছি 1 চামচ। একটু কষা নিচ্ছি হালকা করে। এখন কেচাপ দিচ্ছি 1 চামচের মতন। এখন একটু সামান্য কষা নিব। কষা নিয়ে এখন আমি ম্যাকারনিটা ঢালিয়ে দিব। এখানে একটু নাড়াচাড়া করে একটু এটাকে একটু দিয়ে দিলাম একটা ম্যাগি নুডলসের প্যাকেট দিচ্ছে একটা। এটা দিলে টেস্টটা একটু বাড়ে, মজা হয়, আলাদা একটা স্বাদ হয়, ফ্লেভারটা ভালো আসে। ওই জন্য আমি ওই মশলাটা ইউজ করছি, ম্যাগি মশলাটা। টমেটো দিছি 2টা, আর 2টা কাঁচামরিচ প্রথমে দিছিলাম, আমি ভুলে বলিনি এটা। আর এখন ক্রিম ইউজ করবো। আমি 10% ক্রিম ইউজ করছি 1 কাপের মতন। একটু সামান্য দিয়ে একটু কষা নিব, আবার পরে আরেকটু দিব, যে একটু কষাচ্ছি। এটা চিলি ফ্লেক্স দিচ্ছি 1 চামচের মতন। এখন চিজটা দিয়ে দিব। আমি এখানে চিজ 1 কাপের মতো নিচ্ছি, আপনারা আপনাদের মতন করে নেবেন। আমি একটু নাড়াচাড়া করে এখন আমি একটু হয়ে যাবে, এটা আমার বেশিক্ষণ সময় লাগবে না ম্যাকারনি পাস্তাটা হতে। আমি এখানে চিজগুলি দিচ্ছি, ক্রিম আর একটু দিলাম। মোট টোটাল 1 কাপ